ওকে, হ্যালো স্টুডেন্ট। আজকে তোমাদেরকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট পড়ানো হবে। তোমরা জানো প্রত্যেকেই যে প্রতিদিন সকাল ৭:১৫ সময় তোমাদেরকে ডেইলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি, পিএসসি, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, চলো। প্রথম কোশ্চেন, কোন দেশ সম্প্রতি তার মহাকাশ যাত্রার জন্য গ্যালাক্সি 11 অর্থাৎ গ্যালাক্সি 11 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? অর্থাৎ আমাদের মহাকাশ যে আছে সেই মহাকাশের জন্য, মহাকাশ যাত্রার জন্য গ্যালাক্সি 11 নামে, কি নামে না গ্যালাক্সি 11 নামে যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, কে না স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে হচ্ছে আমাদের, মনে রাখবে কোন দেশ, না মনে রাখবে হচ্ছে ভারত করেছে। কে করেছে? অপশন বি, ইন্ডিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে একটু এক্সপ্লানেশনটা দেখে নাও প্রত্যেকে। ভারত সম্প্রতি গ্যালাক্সি 11 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা দেশের যোগাযোগ এবং নেভিগেশন ব্যবস্থাকে শক্তিশালী করে। যা দেশের কি করে? যোগাযোগ এবং নেভিগেশন ব্যবস্থাকে শক্তিশালী করে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো, কোশ্চেন নম্বর 2। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পোর্ট শেয়ার প্রোগ্রামটি কোন দেশের উদ্যোগ? তাহলে বিশ্বের প্রথম সবচেয়ে বড় পোর্ট শেয়ার প্রোগ্রামটি কোন দেশের উদ্যোগ? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি ভারত, অপশন সি যুক্তরাষ্ট্র, একটা রাজ্য একটা রাষ্ট্র, একটু লক্ষ্য করবে। নাম্বার ডি হচ্ছে জাপান। তাহলে কি উত্তর হবে বলো? নাহলে সবচেয়ে বড় কোড প্রোগ্রাম শেয়ার করেছে কোন ইয়ে, না সেইটা হচ্ছে মনে রাখবে যে আমাদের উত্তর হবে হচ্ছে ভারতের। ঠিক আছে, তাহলে দেখে নাও একবার, ভারত সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পোর্ট শেয়ার প্রোগ্রাম চালু করেছে, যা বিভিন্ন বিমান কোম্পানির মধ্যে একসাথে চলাচলকে সহজ করবে। যা বিভিন্ন বিমান কোম্পানির মধ্যে একসাথে যে চলাচল আছে, একসাথে চলাচলকে সাহায্য করবে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, নেক্সট কোশ্চেন। জাতীয় গড় উন্নয়ন সূচক বা জিডিআই 2025 সালে কবে ঘোষণা করা হবে? তাহলে কি বলেছি আমরা? জিডিআই 2025 সালে কবে ঘোষণা করা হবে? অপশন এ 1 মে, অপশন বি 15 মে, অপশন সি 1 জুন, অপশন ডি 20 জুন। তাহলে আমার এখানে কি উত্তর হবে একবার ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে লক্ষ্য রাখবে যে আমাদের জাতীয় গড় উন্নয়ন সূচক অর্থাৎ জিডিআই, যে 15 মে বলছো শেষে ভুল বলছো। আর কোন উত্তর? আর কোন উত্তর? না 20 জুন নয় বা 20 জুন নয়, 20 জুন বা 20 জুন কিন্তু নয়। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 1 মে, যেদিনকে আমরা বলবো কি, যেদিনকে আমরা বলবো হচ্ছে কি মে দিবস, যেদিনকে আমরা কি বলবো মে দিবস যেদিন হয় আমাদের, সেই দিনকে আমরা বলবো হচ্ছে কি আমাদের জাতীয় গড় উন্নয়ন সূচক বা জিডিআই। ওকে, আচ্ছা, তাহলে জাতীয় গড় উন্নয়ন সূচক জিডিআই 2025 সালের 1 মে ঘোষণা করা হবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি পর্যালোচনা করবে। যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি পর্যালোচনা করবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন। 2025 সালে ভারতের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ কোনটি? ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা? মানে প্রত্যেকে জানো 2025 সালে আমাদের ভারতের ক্রিকেটের আয়োজক দেশ কে আছে, না আয়োজক দেশের নাম হলো কি আমাদের ইন্ডিয়া বা ভারত। তাহলে এখান থেকে লিখে রাখো 2025 সালে বিশ্বকাপ ক্রিকেট ভারতেই অনুষ্ঠিত হবে।
যা আন্তর্জাতিক ক্রিকেটের ভারতের অগ্রগতি প্রদর্শন করবে। ওকে, বুঝতে পেরেছো কথাটা? চলো নেক্সট কোশ্চেন। কোন শহরে সম্প্রতি প্রথমবারের মতো অন্তর্ভুক্তিমূলক শহর শিরোনামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? অপশন এ বোম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি ঢাকা, অপশন ডি চেন্নাই। তার মানে এই চারটের মধ্যে দেখো তিনটে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, আর একটা হচ্ছে আমাদের যে পাশের যে কান্ট্রি আছে বাংলাদেশ, সেই বাংলাদেশে। ঠিক আছে, তাহলে এবার কথাটা হচ্ছে যে স্যার আমাদের অন্তর্ভুক্তিমূলক শহর, কি বললাম কথা, অন্তর্ভুক্তিমূলক শহর, অন্তর্ভুক্তিমূলক শহর কোথায় হয়েছে আমাদের, তাহলে বলবো। তাহলে এই ক্ষেত্রে উত্তর মনে রাখবে, কি মনে রাখবে না, উত্তর হচ্ছে আমাদের বোম্বেতে। তাহলে বোম্বে কি, বোম্বে হচ্ছে আমাদের ভারতবর্ষের বাণিজ্যিক নগরী। ভারতবর্ষের বাণিজ্যিক নগরী কোনটাকে বলা হয় না, ভারতবর্ষের বাণিজ্যিক নগরী বলা হয় হচ্ছে আমাদের কোনটাকে না, কাকে বলো না, বাণিজ্যিক নগরী বলা হয় হচ্ছে আমাদের বোম্বেকে। ক্লিয়ার? তাহলে এখানে লক্ষ্য রাখো যে মুম্বাই সম্প্রতি প্রথমবারের মতো অন্তর্ভুক্তিমূলক শহর শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে, যেখানে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য নিরসনে উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। যেখানে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য নিরসনে উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো দেখো, তোমরা যদি প্রতিদিন ক্লাসের লিংক পেতে চাও তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে দেখবে যে তোমাদের এইরকম ভাবে ক্লাসের লিংক কিন্তু তোমাদের গ্রুপে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, এবং আফটার তোমাদের ক্লাসের পরবর্তীতে যখন তোমাদের কি হবে, এইখানে ক্লাসের নোটস এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে কি, টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। ঠিক আছে, দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট, স্পেলিংটা প্রত্যেকে একবার দেখে নাও। HISTORYINSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যানেল নাম। আমাদের লোগো হচ্ছে এটা। তোমাদের যে কোনো রকম কোয়ারিজ বা যে কোনো রকম হেল্পের জন্য তোমরা আমাদের নম্বর যেটি আছে 9476429107, এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। ওকে, এবং 9476429107 এই নাম্বারে তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো। এখন কথাটি কি হলো, এখন যে ব্যাপারটি আছে তোমরা এই নাম্বারে হাই বলে মেসেজ করো, তাতে কি হবে, তাতে তোমাদের কাছে টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে, তাহলে তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন। যদি তোমাদের আরো বিশদে কিছু জানার থাকে তাহলে তোমরা এই নাম্বারে আমাদেরকে কল করতে পারো। ওকে, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ওকে, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, এবং তোমরা যারা বর্তমানে ভিডিওটিকে দেখছো তারা প্রত্যেকে এটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে ওই চ্যানেলে ওই ক্লাসের লিংক পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। সম্প্রতি ইউনাইটেড নেশন পিপলস পার্টনারশিপ কততম বার্ষিকী উদযাপন করলো? তাহলে কে করলো না, করলো হচ্ছে কি আমাদের এক্ষেত্রে মনে রাখবে ইউনাইটেড নেশন পিপল পার্টনারশিপ, এ হচ্ছে আমাদের কততম বার্ষিকী উদযাপন করলো। তাহলে মনে রাখবে এটা, একটুখানি মনে রাখবে, যারা 50তম বলছো ভুল বলছো, না 100তম না, 75তম, 75তম আমাদের বার্ষিকী উদযাপন করলো, কে করলো না ইউনাইটেড নেশন পিপলস পার্টনারশিপ, ইউনাইটেড নেশন
পিপিল পার্টনারশিপ, এটা করলো কে? 75তম বার্ষিকী উদযাপন করলো। ক্লিয়ার? চলো দেখো এখানে জাতিসংঘের ইউনাইটেড নেশন পিপলস পার্টনারশিপ 75তম বার্ষিকী উদযাপন করেছে, যা বিশ্বের শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত, যা বিশ্বের শান্তি এবং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে কততম আমার বার্ষিকী? না, আমাদের 75তম বার্ষিকী পালন হয়েছে। সম্প্রতি কোন দেশে ফিটনেস হাব স্থাপনের ঘোষণা হয়েছে? অপশন এ সিঙ্গাপুর, অপশন বি ভারত, অপশন সি ইউ ই ইউএই মানে ইউনাইটেড যেটা আমর শাহী আছে সেটা, হয়েছে পাকিস্তান। তাহলে কি উত্তর হবে এখান থেকে? না, এখান থেকে হবে কি ইউএই। এইটাকে এইভাবে লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ইউএই, ইউএই তাহলে লেখো, তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। ইউএই এটা বাংলায় লেখা আছে তাই জন্য এরকম হচ্ছে। তোমরা ইউএই যেটা আছে এটাকে তোমরা ইংলিশে একটু করে নাও। তাহলে প্রত্যেকে বলো কি উত্তর হবে? না, যারা যারা ভারত বলছো তারা ভুল বলছো। সবকিছু ভারতবর্ষে হয়নি এখনো, সবকিছু ভারতবর্ষে এখনো হয়নি। তাহলে কি উত্তর হবে? প্রত্যেকে বলো, প্রত্যেকে আচ্ছা ও অপশন যারা যারা সি লিখছো তারা তারা সঠিক উত্তর দিচ্ছ। তাহলে ইউএই এখানে আমাদের কি হয়েছে? না, আমাদের ফিটনেস হাব স্থাপনের ঘোষণা করা হয়েছে। হয়েছে এখান থেকে। তাহলে ফিটনেস হাব স্থাপন ঘোষণা করা হয়েছে কোথায়? ইউএই তে। তাহলে ইউএই সম্প্রতি ফিটনেস হাব স্থাপনের ঘোষণা করেছে, যেখানে নতুন প্রযুক্তি এবং অর্থনৈতিক সেবা উদ্ভাবনের দিকে নজর দেওয়া হবে। যেখানে আমাদের নতুন প্রযুক্তি এবং অর্থনৈতিক সেবা উদ্ভাবনের দিকে নজর দেওয়া হবে। ক্লিয়ার? চলো কোশ্চেন নম্বর 8। ভারতের প্রথম শহরীয় প্যাকিং ব্যবস্থাপনা প্রকল্প কোথায় চালু করেছে? ভারতের প্রথম শহরীয় পার্কিং ব্যবস্থাপনা প্রকল্প কোথায় চালু হয়েছে? অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি চেন্নাই, অপশন ডি বেঙ্গালুরু। দেখো একবারে ভারতবর্ষের চারটে মাথা মাথাকে দিয়ে রেখে দিয়েছে, যাতে করে তোমাদের কনফিউশন হয় যে তোমরা কোথায় উত্তর দেবে। সবাই থেকে বেঙ্গালুরু চিকিৎসার দিকে গিয়ে, বোম্বে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির দিকে গিয়ে, দিল্লি আমাদের হচ্ছে কোনো অফিস কাছারি অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে গিয়ে, চেন্নাই আমাদের দিকে গিয়ে। তাহলে কোথায় আছে আমাদের শহরীয় পার্কিং ব্যবস্থাপনা পরিকল্পনা? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, শহরীয় পার্কিং ব্যবস্থাপনা পরিকল্পনা বা প্রকল্প এটি কোথায় হয়েছে? না, এটি হয়েছে আমাদের মনে রাখবে অপশন ডি বেঙ্গালুরু। বেঙ্গালুরু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বেঙ্গালুরু কোন স্টেটে অবস্থিত? বেঙ্গালুরু হচ্ছে আমাদের কর্ণাটক স্টেটে অবস্থিত। বেঙ্গালুরু কোন স্টেটে অবস্থিত? না, বেঙ্গালুরু হচ্ছে আমাদের কর্ণাটক স্টেটে অবস্থিত। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে একবার একটু দেখে নাও। তাহলে দেখো আমাদের রাইট অপশন হচ্ছে কি, ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বেঙ্গালুরুতে ভারতবর্ষের প্রথম শহরীয় পার্ক ব্যবস্থাপনা প্রকল্প চালু হয়েছে, যা নগর ব্যবস্থাকে আরো উন্নত করবে। যা কি করবে? যা নগর ব্যবস্থাকে আরো উন্নত করবে। তাহলে ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারলে কি পারলে না আমাকে বলো। প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতবর্ষের কোন রাজ্য তার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ইনকিউবেটর চালু করেছে? মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান না পশ্চিমবঙ্গ? তাহলে এক্ষেত্রে উত্তর দেবে কি হবে আমাদের? যারা যারা মহারাষ্ট্র বলছো তারা তারা ঠিক বলছো না। মহারাষ্ট্র বাদে অর্থাৎ অপশন এ বাদে প্রত্যেক উত্তর দাও। এ বাদে।
যারা যারা ডি বলছো ডি ভুল না, তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে কর্ণাটক। তাহলে কর্ণাটকে কি হয়েছে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্সি আছে সেটার ইনকিউবেটর চালু করেছে কে? ইনকিউবেটর চালু করেছে হচ্ছে আমাদের কর্ণাটক। হয়েছে এক্ষেত্রে। তাহলে কর্ণাটক রাজ্য তার প্রথম বুদ্ধিমত্তা এআই বা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সি ইনকিউবেটর চালু করেছে, যার নতুন প্রযুক্তির উদ্ভাবন ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার কর্ণাটক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সারা বিশ্বে প্রথম গ্রিন হাইড্রোজেন উৎপাদনের একটি প্রকল্প কোথায় উদ্বোধন হয়েছে? অস্ট্রেলিয়াতে, ভারতে, ইউএই, এটাকে এইভাবে লেখো ইউএই, না নরওয়েতে? তাহলে আমাদের গ্রিন হাইড্রোজেন উৎপাদন প্রকল্প কোথায় চালু হয়েছে? দেখো, গ্রিন হাইড্রোজেন উৎপাদন প্রকল্প, প্রত্যেকে উত্তর দেবে আমাকে, প্রত্যেকে উত্তর দেবে। প্রত্যেকে উত্তর দেবে। তাহলে আমার এখানে কি উত্তর হবে বলো ভালো করে? তাহলে আমার এখানে উত্তর কি হবে? না, আমার উত্তরটি হবে হচ্ছে, যারা অস্ট্রেলিয়া বলছো তারা ভুল বলছো, সি যারা বলছো তারা ভুল বলছো। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের নরওয়ে। রাইট অ্যান্সার কি হবে আমাদের? রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের নরওয়ে। ওকে, তাহলে একবার দেখে নাও একটুখানি যে আমাদের কি হয়েছে। নরওয়েতে হচ্ছে রাইট অ্যান্সার আমাদের অপশন ডি। রাইট অ্যান্সার, নরওয়ে সম্প্রতি সারা বিশ্বে প্রথম গ্রিন হাইড্রোজেন উৎপাদন প্রকল্প উদ্বোধন করেছে, যা পরিবেশ বান্ধব শক্তির জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে। যা কিসের জন্য নতুন দিগন্ত খুলে দেবে? পরিবেশ বান্ধব শক্তির জন্য নতুন দিগন্ত খুলে দেবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলবো আমাদের এখান থেকে? দেখো, তোমরা যদি ক্লাসের লিংক ডাইরেক্ট পেতে চাও তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তখন দেখবে তোমাদের এইরকম লিংক ক্লাস শুরু হবার আগে তোমাদের এই ক্ষেত্রে জিনিসটা চলে আসবে। বুঝতে পারছো? এবং দ্বিতীয় কথা কি, তোমাদের ক্লাস শেষ হয়ে যাবার পরে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবার পরে কি হবে? না, ক্লাস শেষ হয়ে যাবার পরে নোটস এবং পিডিএফ পাবার জন্য তোমরা কি করবে? আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তার ক্ষেত্রে তোমরা আমাদের ক্লাসের পরে নোটস পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম কি? না, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো, এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। স্পেলিংটা প্রত্যেকে লিখবে, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট। আমাদের লোগো হচ্ছে এটা। তোমাদের ফর এনি হেল্প অর এনি কোয়ারিজ ডাউটের জন্য তোমরা আমাদেরকে 9476429107 এই নাম্বারে সকাল 10টা থেকে 5টা অবধি কল করতে পারো, এবং 9467642917 এ হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা এই নাম্বারে হাই বলে মেসেজ করো, তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হবার লিংক তোমরা পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার। তোমরা প্রত্যেকে যেন প্রতিদিন সকাল 7টা 15 সময়তে করে আমাদের কি হয়? না, আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমরা যারা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ। এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, ভারতের কোন রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণ শুরু করেছে? কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, না তামিলনাড়ু? তাহলে কে শুরু করেছে? দেখো, এআই বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তাহলে দেখো, যে কোনো প্রযুক্তির দিক থেকে অর্থাৎ শিক্ষিত রাজ্য কোনটি? শিক্ষিত রাজ্য আমাদের সবচেয়ে হচ্ছে কে? কেরালা বা কেরল। তাহলে আমাদের এই ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা করেছে কে? আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা করেছে হচ্ছে আমাদের কেরল। হয়েছে এই ক্ষেত্রে? চলো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? আমরা এই ক্ষেত্রে বলবো
যে কেরল রাজ্য তার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে, যা প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত খুলবে। যা কি করবে? যা প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত খুলবে। ক্লিয়ার না ক্লিয়ার না? প্রত্যেকের বলো। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সম্প্রতি কোন রোগের জন্য নতুন ভ্যাকসিন অনুমোদন করেছে? তাহলে আমাদের যে হু আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কোন রোগের জন্য নতুন ভ্যাকসিন অনুমোদন করেছে? নতুন ভ্যাকসিন অনুমোদন করেছে। অপশন এ ম্যালেরিয়া, অপশন বি করোনা, অপশন সি মাংসালো, অপশন ডি কুষ্ঠ। তাহলে কি উত্তর হবে বলো? দেখো তোমরা যারা যারা করোনা বলছো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে করোনা বলছো, করোনা কিন্তু রাইট অ্যান্সার নয়। তাহলে সম্প্রতি কথাটার দিকে একটু লক্ষ্য রেখো। সম্প্রতি, সম্প্রতি মানেটা কি? যে আমার জিনিসটাতে কি হবে, আমার রিসেন্ট যে ভ্যাকসিনটা করেছে, তাহলে রিসেন্ট কি হয়েছে? রিসেন্ট কিসের জন্য করেছে? না ম্যালেরিয়ার জন্য করেছে। এই ম্যালেরিয়ার আমাদের মানে মানে কি ঘটিত রোগ? না ম্যালেরিয়া হচ্ছে আমাদের প্রোটোজোয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া কি করেছে? প্রোটোজোয়া ঘটিত রোগ। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে? চলো, তাহলে এর আমাদের ইয়ে কি বিজ্ঞান প্লাজমোডিয়াম ভাইরাস। তাহলে কে করেছে? ম্যালেরিয়া। হু সম্প্রতি ম্যালেরিয়া রোগের জন্য একটি ভ্যাকসিন অনুমোদন করেছে, যা বিশ্বব্যাপী এই রোগের বিরুদ্ধে যুদ্ধকে আরো শক্তিশালী করবে। তা বিশ্বব্যাপী এই যুদ্ধকে আরো কি করবে? আরো শক্তিশালী করবে। ক্লিয়ার? চলো, কোশ্চেন নম্বর 13, সম্প্রতি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করা প্রথম ভারতীয় কোম্পানি কোনটি? তাহলে সম্প্রতি কৌশলগত মানে টেকনিক্যালি অংশীদারিত্ব চুক্তি সই করা প্রথম ভারতীয় কোম্পানি কোনটি? তাহলে উত্তর কি হবে? টাটা গ্রুপ, অপশন এ, অপশন বি মহেন্দ্রা গ্রুপ, অপশন সি হিন্দুস্তান ইউনিলিভার, অপশন ডি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তাহলে মনে রাখবে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করা প্রথম ভারতীয় কোম্পানির নামটা কি? প্রথম ভারতীয় কোম্পানির নামটাকে আমরা কি বলবো? রিলায়েন্স বলবো। তাহলে প্রথম ভারতীয় কোম্পানির নামটা কি? প্রথম ভারতীয় কোম্পানির নামটা কি আমাদের? রিলায়েন্স। ওকে, চলো, তাহলে একবার দেখে নাও যে রিলায়েন্স কোম্পানি সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে, যা আন্তর্জাতিক বাজারে তার প্রভাব বিস্তার করতে সাহায্য করবে। যা কি করবে? আন্তর্জাতিক বাজারে তার প্রভাব বিস্তার করতে সাহায্য করবে। ক্লিয়ার হলো? তাহলে উত্তর কি হলো? উত্তর হচ্ছে অপশন ডি, রিলায়েন্স ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ চাঁদের মাটিতে মানব মিশন প্রেরণের পরিকল্পনা করছে? তাহলে সম্প্রতি কোন দেশ চাঁদের মাটিতে মানব মিশন প্রেরণের পরিকল্পনা করছে? তাহলে কি উত্তর দেবো আমি এখান থেকে? তাহলে আমি এখান থেকে উত্তর দেব হচ্ছে কি? না উত্তর দেব হচ্ছে, প্রত্যেকে বলবে আমার এখান থেকে উত্তর দেব, বলো, চীন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে চীন, তাহলে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে চীন হচ্ছে কি? চীন হচ্ছে রাইট অ্যান্সার। চীন হচ্ছে রাইট অ্যান্সার। এখন আমি কি বলতে পারি তোমাকে? এখন আমি কথাটাকে এইভাবে বলতে পারি যে তাহলে চীন সম্বন্ধে একটু, রাশিয়া কি? রাশিয়া হচ্ছে আমাদের ভারতবর্ষে একবারে উত্তরে বলতে পারে এরকম একটা দেশ। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, চীন সম্প্রতি ঘোষণা করেছে যে তারা চাঁদের মাটিতে মানব মিশন প্রেরণ করবে। তারা কি করবে? চাঁদের মাটিতে মানব মিশন প্রেরণ করবে, যা মহাকাশ গবেষণায় অগ্রগতি প্রদর্শন করবে। যা কি করবে? যা মহাকাশ গবেষণায় অগ্রগতি প্রেরণ করবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটি? বুঝতে পারলে কি পারলে না বলো? হয়েছে? চলো, নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরে প্রথমবারের মতো বিশ্ব সংস্কৃতি রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে? অপশন এ বোম্বাই, অপশন এ কলকাতা, অপশন বি বোম্বাই, অপশন সি আহমেদাবাদ,
অপশন ডি চেন্নাই। তাহলে কি উত্তর হলো, ভারতবর্ষের কোন শহরে এবার প্রথমবারের মতো বিশ্ব সংস্কৃতি রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে? তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকে মাথায় রাখবে, আমাদের যেটা উত্তর হবে কলকাতাকে বিশ্ব সংস্কৃতি রাজধানী হিসাবে উল্লেখ করা হয়েছে। কথাটি বুঝতে পারলে? চলো, তাহলে আমার এখানে কি বললাম, তাহলে একটুখানি পড়ে নাও এই জায়গাটা করে দেখো। কলকাতাকে এবার প্রথমবারের মতো বিশ্ব সংস্কৃতি রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে, যা সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমৃদ্ধির পরিচায়ক। ওকে, তাহলে দেখো এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে। আমাদের এইখানে যে টেলিগ্রাম চ্যানেল আছে তাতে তোমরা প্রতিদিন ক্লাসের লিংক পেয়ে যাবে, এবং আফটার ক্লাস তোমাদের যে নোটস এবং পিডিএফ, সেই নোটস এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো আমাদের হিস্ট্রি ইনসাইট, এটা হচ্ছে আমাদের কি বলবো, এই জিনিসটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এখানে আমাদের কি আছে, 9476429107, এই নাম্বারে তোমরা কল করতে পারো তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ বা ডাউট থাকে। ঠিক আছে, হয়েছে। এবং 9476429107, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা এই নাম্বারে হাই বলে একটা মেসেজ করো, তাহলেই তোমরা টেলিগ্রামে জয়েন হবার লিংক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবার লিংক প্রত্যেকে পেয়ে যাবে। ওকে, এছাড়াও তোমাদেরকে যদি এক্সট্রা কোনো কিছু জানার থাকে, যেগুলি আমরা জানলাম বললাম, তাতে হয়তো তোমাদের কোনো কিছু কোয়ারিজ দাও, এই নাম্বারে তোমরা কল করতে পারো। এবং তোমরা প্রত্যেকে জানো যে 7:15 AM এ, প্রতিদিন সকাল 7:15 AM এ তোমাদের ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের ক্ষেত্রে মনে রাখবে যে এই পরীক্ষাটা গুলো আমাদের আপকামিং যে এক্সাম আসছে তার জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরে নাও তোমাদের এনটিপিসি গ্রাজুয়েট লেভেল নিয়ার অ্যাবাউট 2রা জুন থেকে 22শে জুন অব্দির মধ্যে হাই চান্সেস হবার আছে। নট অফিসিয়াল নোটিস, বাট একটা হাই চান্সেস 2রা জুন থেকে 22শে জুন। এবং যারা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের 28শে জুন থেকে 21শে জুলাই 2025 সালে এই পরীক্ষা হবার কথা আছে। ওকে, এবং তোমরা যারা যারা ভিডিওটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন যে ক্লাসের লিংক, সেই ক্লাসের লিংক সবার আগে সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।